আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তো আজ আলোচনা করব 6.2.1 এর টেক্সট 1 এই প্যাসেজটি নিয়ে। মূলত এখানে প্যাসেজ দেওয়া আছে দুইটি, টেক্সট 1 এবং টেক্সট 2। তো টেক্সট 1 এবং টেক্সট 2 এই দুটি প্যাসেজ পড়ার পর এখানে কিছু কাজ দেওয়া আছে। তো এই কাজগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে এটা আলোচনা করব। তো আজ আলোচনা হবে টেক্সট 1 নিয়ে। তো চলো শুরু করি। ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম। ভাইরাস এবং ব্যাকটেরিয়া অতি ক্ষুদ্র জীবসত্তা। ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড অ্যান্ড কনসিডার লিভিং অর্গানিজম। ব্যাকটেরিয়া এককোষী এবং জীবন্ত জীবসত্তা। ভাইরাস আর নট সেল but genetic materials DNA or RNA enclosed in a protein code. ভাইরাস কোষ নয়, কিন্তু আমিষের আবরণের ভিতরে থাকা জিন ঘটিত উপাদান। They don't have cellular structure. এদের কোষের গঠন নেই। And are considered non-living particles, অর্থাৎ এখানে বলছে যে এবং এটি প্রাণহীন বস্তু বা কণা হিসেবে ধরে নেওয়া হয়। Viruses and bacteria have the potential to cause infection and disease in human, animal and plants. ভাইরাস এবং ব্যাকটেরিয়া উদ্ভিদ, প্রাণী এবং মানুষের রোগ এবং সংক্রমণ সৃষ্টির সামর্থ্য আছে। Both have mechanism for replication, অর্থাৎ এখানে বলছে যে দুটোরই প্রতিরূপ তৈরির কৌশল রয়েছে। প্রতিরূপ বলতে এখানে বোঝাচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ পুনরাবৃত্তির কৌশল রয়েছে। ব্যাকটেরিয়া ক্যান reproduce independently through binary fission. ব্যাকটেরিয়া দ্বিবিভাজনের দ্বারা স্বাধীনভাবে বংশ বিস্তার করতে পারে। On the other hand, অপরদিকে viruses require a host cell to replicate. বলছে অপরদিকে ভাইরাসে প্রতিরূপ তৈরির জন্য প্রধান শিলের অর্থাৎ প্রধান কোষের প্রয়োজন হয়। রিকোয়ার অর্থ প্রয়োজন হওয়া। অ্যান্টিবডিক্স, এরপর বলছে অ্যান্টিবডিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। অ্যান্টিবডি ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধ্বংস করতে পারে, কিন্তু দে আর নট ইফেক্টিভ এগেইনস্ট ভাইরাসেস, কিন্তু এগুলো ভাইরাসের বিরুদ্ধে কার্যকর নয়। ব্যাকটেরিয়া আর লার্জার দ্যান ভাইরাসেস, ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়েও বড় হয়। ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস। ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে এক জীবসত্তা থেকে অন্যটিতে ছড়াতে পারে। তো এই ছিল ইংলিশ টু বাংলা। তো চলো এখন আমাদের যে প্রধান যে ভোকাবুলারি সেগুলো আমরা এখন জানার চেষ্টা করব। দেওয়া আছে মাইক্রোস্কোপিক অর্থ অতি ক্ষুদ্র, অর্গানিজম জীবসত্তা, সিঙ্গেল সেলড এককোষী,
জেনেটিক ম্যাটেরিয়াল, জিন ঘটিত উপাদান। প্রোটিন, আমিষ। প্রোটিন কোট অর্থ আমিষের আবরণ। ওকে, এরপরে বলছে পার্টিকলস অর্থ অণু, না অণু বলা যাবে না, এখানে বস্তু বা কণা, অর্থাৎ পার্টিকল অর্থ বস্তু বা কণা বলবো আমরা। ওকে, এরপরে বলছে রিপ্লিকেশন। রিপ্লিকেশন মিন্স প্রতিরূপ বা পুনরাবৃত্তি। রিপ্রোডিউস। রিপ্রোডিউস অর্থ বংশবিস্তার বা বংশবৃদ্ধি করা অর্থে আসবে, বংশবৃদ্ধি করা। ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে। বাইনারি ফিশন দ্বিবিভাজন। হোস্ট সেল প্রধান কোষ। গ্রোথ বৃদ্ধি। ইফেক্টিভ কার্যকর। ট্রান্সমিটেড ছড়ানো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।